হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের ডিফারেনশিয়াল জিওমেট্রির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্পেস বক্ররেখা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য হচ্ছে 5, এটা জাস্ট সলভ করে দিচ্ছি। সো তোমরা লক্ষ্য করো, আশা করি পুরো ক্লাসটা দেখলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবা। এখানে আমাকে বলেছে কি যে প্রমাণ করো যে আর ভেক্টর সমান আর অফ এস রেখাটি সরলরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্য সমান 0। তাহলে আমার কিন্তু জাস্ট দুইটা শর্ত এখান থেকে প্রমাণ করতে হবে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে যথেষ্ট শর্ত। তাহলে দেখো তো, প্রয়োজনীয় শর্ত মনে করি আর ভেক্টর সমান আর অফ এস রেখাটি সরলরেখা নির্দেশ করে, অবশ্যই এটা একটা সরলরেখা নির্দেশ করবে, অথবা এখানে আমরা বলে দিয়েছে আবার সকল বিন্দুতে কি হবে, কাপ্য সমান 0 হবে। আমরা জানি যে সকল সরলরেখার সমীকরণ আর সমান এ এস প্লাস বি। আমরা কিন্তু জাস্ট এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা কিন্তু আমরা পড়ে আসছি এর আগের মানে প্রথম থেকে যে ক্লাসগুলো, আবার প্রথমে যে আমরা এর যে সূত্রের ক্লাসগুলো হয়েছে ওখানে কিন্তু এগুলো জাস্ট দেখে আসছি যে একটা আর সমান হচ্ছে এ ভেক্টর এস প্লাস বি ভেক্টর। এখন তোমরা কি করবা, প্রয়োজনীয় শর্তে কি করবা, এটাকে ডিডিএস করবা। এই যে সূত্রটা আছে না, এটাকে জাস্ট একবার ডিডিএস করবা। দেখো এখানে এ ও বি হচ্ছে ধ্রুবক ভেক্টর, এস এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ যদি আমরা করি বা ডিডিএস করি তাহলে কি হচ্ছে, ডিডিএস আর সমান ডিডিএস এস প্লাস বি। তাহলে দেখো তো আরকে ডিডিএস করলে আর প্রাইম, আর এখানে দেখো তো এসকে করলে 1 হয়ে যায়। এখানে তো আর এসটা চলক হিসাবে আমরা ধরি না, আমরা তো এস এর সাপেক্ষে করতেছি, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার জন্য এসকে ডিডিএস করলে 1 হয়ে গিয়েছে। আর এ কে তো করলে এ প্রাইম হয়ে যায়। আর এখানে তো বিটা আমরা যেহেতু এস এর সাপেক্ষে করতেছি তাহলে বি তো এখানে কিছুই না, তাহলে বিটা ধ্রুবক নির্দেশ করবে, এটা 0 হয়ে যায়, তার জন্য কিন্তু ওটা 0 হয়ে গিয়েছে। কেমন? তাহলে এখন আবার দেখো তো আর প্রাইম সমান আমরা টি, এটা কিন্তু আমরা জানি এর আগের ক্লাসগুলোতে যে আর প্রাইম সমান হচ্ছে টি, তার জন্য কিন্তু এখানে কী লিখেছি, টি সমান হচ্ছে এ। এখন কি করবা, ইহাকে আবার যে মানটা পেয়েছি না, একবার এস মানে একবার ডিডিএস করে যে মানটা পেয়েছি না, এটাকে আবার এসের সাপেক্ষে অন্তরীকরণ করবা। কেমন? তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করা হয় ডিডিএস টি আর হচ্ছে ডিডিএস এ, তাহলে এটা টি প্রাইম, আর একে তো অন্তরীকরণ করলে এসের সাপেক্ষে যেহেতু বলেছে তার মানে এখানে এ তো অন হবে না, তার জন্য এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে টি প্রাইম সমান আমরা কি জানি, কাপ্পা এন, তাহলে কাপ্পা এন সমান 0, তাহলে কাপ্পা এন সমান 0, তাহলে কাপ্পার মান আমরা কি পেয়েছি, 0। দেখো তো বলেছিল না যে সকল বিন্দুতে কাপ্পা সমান 0 প্রমাণ করতে, তাহলে এটা কিন্তু আমরা প্রয়োজনীয় শর্ত পেয়েছি। এখন যথেষ্ট শর্ত হচ্ছে এই যে প্রয়োজনীয় যে শর্তটা আমরা বের করছি না, এর জাস্ট উল্টা করে যাবো, মানে উল্টা থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মানে সিধার দিকে যাবো আর কি। তাহলে প্রথমে কাপ্পা সমান 0, কাপ্পা এন সমান 0, টি প্রাইম সমান 0, জাস্ট দেখো তো আস্তে আস্তে জাস্ট কী করছি, কাপ্পা এন সমান 0, টি প্রাইম সমান 0 আর ডাবল প্রাইম সমান 0, এইভাবে আমরা গিয়েছি। তাহলে ইয়াকে এসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে পাই আর প্রাইম মানে জাস্ট আমরা যেভাবে গিয়েছি এই যে আর প্লাস এ প্লাস এস প্লাস বি, এই পর্যন্ত কিন্তু ধাপে ধাপে গেলে আমরা কি পাচ্ছি, যথেষ্ট শর্ত পেয়ে যাচ্ছি। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে অবশ্যই সেটা কমেন্টে জানিও।